এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত, উযিআ লিন-নাস মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, মুবারাকান বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল-আলামিন সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই ঘর বানানো হয়েছে। ও মুসলমান, আপনারা বুঝলে জবাব দিবেন, হেদায়েত মানে অন্ধকার না আলো? হ্যাঁ, হেদায়েত প্রাপ্ত ওই লোকটা অন্ধকার জীবনে না আলোকিত জীবনে? অবশ্যই আলোকিত জীবনে। কাবা ঘর বানানো হয়েছে হুদাল লিল আলামিন সারা পৃথিবীর হেদায়েতের জন্য, তাহলে অবশ্যই ঘরটা আলোকিত। ও মুসলমান, এটা কেন্দ্রীয় ঘর, এই মসজিদগুলো হলো তার শাখা, তাহলে অবশ্যই মসজিদগুলো আলোকিত। আমার ভাইরা, এই মসজিদে যেই মানুষগুলো আসবে মালিকের কদমে সেজদা দিবে, যারা যা কিছুই বলুক না কেন, ওই নামাজিরাই আলোকিত মানুষ। وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সূচনা করেছেন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের জায়গা সৃষ্টির মাধ্যমে। শুধু পানি আর পানি ছিল, সেই পানির মধ্যে সর্বপ্রথম আল্লাহ যেখান থেকে মাটি বানানো শুরু করেছেন, যেই জায়গাটা দিয়ে প্রথম মাটির সূচনা হয়েছে, সেই জায়গাটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো দেখেন
এই জমিন আল্লাহ শুরুই করেছেন ইবাদতের জায়গা দিয়ে। তাহলে এই জমিন কেন বানানো হয়েছে? এই বিস্তীর্ণ জমিন কেন বিছানো হয়েছে? এই জমিনকে ফ্লোর কেন বানানো হয়েছে? আসমানকে ছাদ কেন বানানো হয়েছে? চন্দ্র সূর্যকে লাইট কেন বানানো হয়েছে? অন্যান্য যত কিছু দরকার তা সবকিছু কেন করা হয়েছে? এর একমাত্র কারণ হলো এই জমিনে আল্লাহর দেওয়া, এই জমিনের উপরে মানুষ বিচরণ করবে, আসমানের নিচে থাকবে, চন্দ্র সূর্য নামক লাইটের আলো ব্যবহার করবে, অক্সিজেন গ্রহণ করবে। সব কিছুর পরে ওই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সেজদা দেবে। তো আল্লাহ বুঝিয়ে দিলেন যে সর্বপ্রথম এই জায়গাটা, এটা দিয়ে দুনিয়া, পৃথিবী, মাটি সূচনা হয়েছে। এটা হলো ইবাদতের জায়গা। তাহলে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন। জমিনে পাঠানোর আগে যে জমিন সৃষ্টি করেছেন, সূচনাটা হয়েছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা দিয়ে। তাহলে এই জমিন বানানো হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। যেই উদ্দেশ্যে জমিন বানানো হলো, যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে জমিনে পাঠানো হলো, সেই উদ্দেশ্য কোথায় আর এখন আমরা কোথায়? আমি বারবারই একটি কথা বলার চেষ্টা করে থাকি, কারণ কিছু কিছু কথা আছে ঘুরে ফিরে এই কথাগুলো আসে এবং বারবার আসে এবং আসতে বাধ্য। যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আমরা যদি সেই উদ্দেশ্য পূরণ না করি তাহলে অবশ্যই মালিকের পক্ষ থেকে আমরাও আরাম, আয়েশ, শান্তি, আনন্দ কোনোটাই আশা করতে পারি না। দিন যত যাচ্ছে দুনিয়া বড় সুন্দর হচ্ছে, খুব সুন্দর দুনিয়া হচ্ছে, দুনিয়া বড় চাকচিক্যময় হচ্ছে, খুব সুন্দর সাজতেছে দুনিয়া সুন্দর হইতেছে, কিন্তু মানুষ সব অসুন্দর হইতেছে। যে সময় দুনিয়া এত চাকচিক্যময় ছিল না, সেই সময়ে দুনিয়া সুন্দর ছিল না, কিন্তু মানুষ সুন্দর ছিল। এখন দুনিয়া সুন্দর কিন্তু মানুষ সুন্দর না, বাড়ি সুন্দর বাড়িওয়ালা সুন্দর না, গাড়ি সুন্দর কিন্তু গাড়ির আরোহী সুন্দর না। কিন্তু একটা সময় ছিল মাইল কি মাইল পায়ে হেঁটে যাওয়া লাগতো, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, কিন্তু মানুষ সুন্দর ছিল, মায়া মমতা ছিল। হাঁটতে গিয়ে ঝড় তুফানের কবলে পড়ছে, দৌড়ে গিয়ে এক বাড়িতে উঠলে বাড়ির লোকজন জিজ্ঞেস করে, ভাই কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন, কি ব্যাপার, আপনার কি অসুবিধা, আপনার কি সেবা করতে পারি, আলাদা করে তার জন্য মেহমানের মতো তাকে কদর করেছে, সম্মান করেছে। আমার তো মনে হয় না যে এখন এতটুকু সম্মানের জায়গায় আমরা এখন আছি। মুহতারাম হাজিরিন, আমি আমার ওয়াজের জীবনে একেবারে শুরু দিক থেকে আমার জীবনের একটা ছোট্ট কথা বলি। এক মাহফিলে গিয়েছি, যাওয়ার জন্য রওনা করেছি। তো লঞ্চে যাওয়া লাগে, লঞ্চ যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আর কোনো বিকল্প নাই, পায়ে হাঁটা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। মোটামুটি পায়ে যতটুকু হাঁটতে হবে সেই জায়গাটাও 3 থেকে 3.5 কিলো বা 4 কিলোর কম হবে না, এতটুকু জায়গা পায়ে হেঁটে যাওয়া লাগবে। তো এখন লঞ্চ গিয়ে ঘাটে ভিড়বার আগে এমন ঝড় তুফান, মোটামুটি সন্ধ্যাও হয়ে গেছে। এই হাওর এলাকা পাড়ি দিয়ে এই বৃষ্টির মধ্যে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এখন এমন জায়গায় গিয়ে লঞ্চ ভিড়ছে যেখানে বর্তমান সময়ের মতো এমন হোটেল বা আবাসিক হোটেল এরকম কোনো কিছু নাই যেখানে থাকতে পারবো। করবো কি আমি আর আমার সাথে একজন। তো মসজিদে গেলাম, নামাজ পড়লাম। তো মোটামুটি ভাবে গ্রামে আমরা 2 হুজুর মসজিদের ভিতরে মোটামুটি এশার নামাজের সময় দেখলে স্বাভাবিকভাবেই লোকজন জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক, আপনারা কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন, বা কোথাও কারো বাড়িতে বেড়াইতে আসছেন কিনা, এরকম গ্রামের মানুষ মোটামুটি ভাবে জিজ্ঞেস করে। তো আমাদেরকেও জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করার পরে বললাম যে এই ব্যাপার, আমাদের মাহফিল ছিল ওই গ্রামে, তো আমরা তো এখানে এসে ঝড় তুফানের কবলে আটকা পড়ছি। এতটুকু কথা জানার পরে
যেই লোকটা সবচেয়ে বেশি আগ্রহ দেখাইছে তার বাড়িতে নেওয়ার জন্য এবং রাখার জন্য, আমি যতটুকু গিয়ে বুঝতে পেরেছি লোকটা দরিদ্র মানুষ, গরিব মানুষ, কিন্তু খুব আগ্রহ দেখাইছে যে হুজুর কিছু যদি মনে না করেন তাহলে শাকসবজি যাই আছে আমার বাড়িতে খাবেন এবং আমার বাড়িতে আজকের রাত্রি মেহমান হিসেবে থাকবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তো একটা সময় মানুষের অভাব ছিল, বাড়িঘর ছিল না, এত উন্নত ব্যবস্থাপনাও ছিল না, কিন্তু মানুষের মধ্যে মায়া মমতা ছিল, মানুষ আলোকিত ছিল। এখন আমাদের বাড়ি আলোকিত, আমাদের গাড়ি আলোকিত, আমাদের অফিস আলোকিত, কিন্তু মানুষটা বড় অন্ধকারে নিমজ্জিত। এটা আমার মনে হয় বুঝাইয়া বলার দরকার হবে না, আপনারা এখন চোখ কান খোলা রাখলেই দেখবেন যে কি অবস্থা চলতে আছে, কে কেমন আলোকিত জায়গার মধ্যে ছিল, কেমন চেয়ারে ছিল, আর এখন রাতের অন্ধকারে সপরিবারে পালাইতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য আসুন, তো আমরা যদি আসলে প্রকৃত অর্থে মানুষ যদি হতে পারি তাহলে বাড়ি বেশি সুন্দর লাগবে না, গাড়িও বেশি সুন্দর লাগবে না, জীবনটা শান্তিময় হবে। এই জন্যে ছোট সময়ে কিতাবে একটা ঘটনা পড়েছিলাম, লম্বা ঘটনার সবটা বলা আমার উদ্দেশ্য না, এর একটা ছোট্ট অংশ আমার উদ্দেশ্য। এক ব্যক্তি বাজার থেকে একজন গোলাম ক্রয় করে নিয়ে এসেছে। তো গোলাম ক্রয় করার সময় গোলাম বলছিল কিছু কথা, এর মধ্যে একটা কথা ছিল এরকম যে আমাকে একটা আলাদা রুম দিবেন থাকার জন্য, আমি এই রুমটায় থাকবো, এখানে আর কেউ যেন প্রবেশ করতে না পারে। তো মালিক তাকে অন্যান্য শর্ত মেনে, এই শর্ত মেনেও বাড়িতে নিয়ে এসেছে, অনেকগুলো ঘর আছে, রুম আছে, দেখাইছে, দেখো তোমার কোনটা পছন্দ হয়। মোটামুটি ভাঙ্গাচোরা জীর্ণ শীর্ণ, যেটার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এমন একটা রুম সে পছন্দ করেছে। মালিক আশ্চর্য হয়ে কয়, আমার এতগুলো ঘর থাকতে, এতগুলো রুম থাকতে, এত ভালো ভালো রুম থাকতে, তুমি এমন একটা ভাঙ্গা বেড়ার রুমকে তোমার পছন্দ হইল? গোলাম তখন যে জবাবটা দিয়েছিল সেই জবাবটাই হলো আমার মূল কথাটা। জবাব বলেছিল, আপনি কি জানেন যে ভাঙ্গা ঘরেও যদি আল্লাহর ইবাদত হয় তাহলে ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর দরবারে বাগানে রূপান্তরিত হয়। এটাই আল্লাহর কাছে দামি হয়। আপনাদের আমাদের জানা মতে আমাদের এই দেশে এখনো অনেক ঘর, মসজিদ নামে যে ঘর আছে, অনেক ঘর খুঁজলে আপনারা দেখবেন বহু জীর্ণ শীর্ণ, বহু জীর্ণ শীর্ণ। মানে এটা মসজিদ, অনেক জায়গাতে গেলে চিন্তা করাটাও কঠিন হয়। গত বছরে ওয়াজের সিজনে আমি এমন এক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, নিয়ে আমাদেরকে মসজিদে বসেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? হুজুর আমাদের মসজিদ। এটা কি পাঞ্জাগানা না জুমা? হুজুর জুমা। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি কি ইমাম ও খতিব? বলে হ্যাঁ। আপনাদেরকে যদি ওই ঘরটাতে নিয়ে বসানো হয় তাহলে আপনারা কি ভাববেন তা জানি না, আমার একটু অবাক লাগছে। তো নামাজের সময় যখন হয়েছে তখন আমি কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি কথা বলার চেষ্টা করলাম ওনাদেরকে, যে আপনারা এত বড় আয়োজন করেন মাহফিলে, মোটামুটি একটা মাহফিল করতে গিয়ে আপনাদের অনেক টাকা খরচ হয়, এটা অবশ্যই, কারণ মাহফিল করতে গেলে, আয়োজন করতে গেলে অনেক টাকা খরচ হওয়াটাই স্বাভাবিক। তো এত উলামায়ে কেরাম আনেন, এত বড় করে মাহফিলের আয়োজন করেন, মসজিদের এই দুরবস্থা কেন? মসজিদটা তো ঠিক করা আমার আপনার সকলের দায়িত্ব। অন্তত পক্ষে তাদেরকে এই কথাটা বলার চেষ্টা করেছি। এমন জীর্ণ শীর্ণ যেটা মানে দেখলে আপনাদের সকলের মায়া লাগবে যে এটা আবার মসজিদ হয়, এই এলাকায় কি মানুষ থাকে না? মসজিদের এই হালত। তো যতই হালত খারাপ হোক তারপরেও এখানে 5 ওয়াক্তের আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। মুহতারাম হাজিরিন, আপনি এবার বলেন তো ওই জীর্ণ শীর্ণ যে ঘরটা মসজিদ বানানো হয়েছে ওই ঘরটা দামি না বাংলাদেশের অন্য কোনো বিশাল অট্টালিকা দামি? হ্যাঁ, নাকি আমি বুঝাইয়া বলতে পারি নাই? ওই জীর্ণ শীর্ণ ঘর দামি না মতিঝিলের কোন বিশাল আলিশান টাওয়ার এটা দামি? ওই ঘরটা দামি। কেন দামি? কেন দামি? আল্লাহর ঘর। এই ঘরে কি হয়?
আল্লাহর ইবাদত হয়, আল্লাহর গোলামি হয়। এখানে আল্লাহর দরবারে বান্দা তাবাল আল্লাহর কদমে সিজদায় পড়ে, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে। আল্লাহর গোলামি যেখানে হয়, আল্লাহর জিকির যেখানে হয়, আল্লাহর ইবাদত যেখানে হয়, সেটা কত উন্নত মানের বিল্ডিং দেখার বিষয় না, ওই জায়গাটা আল্লাহর কাছে দামি হয়। তাহলে যারা ইবাদত করবে, কথা কয় না, যারা ইবাদত করবে তারা কি হবে? এটা বুঝতে একটু দেরি লাগে না? এটা বুঝতে বা বলতে একটু দেরি লাগে। আমরা এখন মনে করি শুধু টাকা কম হইলে কম দামি হয়, টাকা বেশি হইলে বেশি দামি হয়। আমরা মনে করি এরকম। মনে করনেওয়ালাদের জন্য একটু আগে মাত্র বলছি, বহু টাকাওয়ালারা রাতের অন্ধকারে পালাইতে হয়, তো দামি হইল কোথায় থেকে? টাকা তো অনেক হয়েছে, টাকা তো অনেক হয়েছে, কিন্তু দামি তো হতে পারে নাই, মানুষের কাছে ঘৃণিত হয়েছে। বরঞ্চ বলা যায় ইবাদতের পরিমাণ যত বেশি হয়, ইবাদতের পরিমাণ যত বেশি হয়, ওই লোকটা সমস্ত মাখলুকাতের কাছে তত বেশি দামি হয়। যাই হোক, আসুন আপনারা বর্তমান সময়ে মেঘ বৃষ্টি ঝড় তুফান, তারপরে ইদানিং যে ঘূর্ণিঝড় গেল, এটার কি নাম না ছিল? রিমাল। এই রিমাল, তো এইগুলো আমরা দেখি। তো এক বুজুর্গ, তার নাম ছিল শাহদাওলা, ওনার স্ত্রীকে নিয়ে নদীর পারে একটা ঝুপড়ির মধ্যে থাকে, একেবারে যেটা ঝুপড়ি বলে। ঝড় আসছে, ঘর নড়াচড়া শুরু করছে। নড়াচড়া শুরু করলে ওনার স্ত্রী ওনাকে বলতেছে, যেভাবে ঘর নড়তে আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, একটু বের হয়ে একটু ঠেকঠুক দেন না। ঠেকঠুক বুঝেন তো? একটু ঠিকা দিত, বাঁশ দিয়ে ধরতো অথবা হাত দিয়ে ধরতো, যেটাই করতো। এখন এই বুজুর্গ আল্লাহওয়ালা যেই দিক দিয়ে বাতাস, ওই দিক দিয়ে গিয়ে ধাক্কানো শুরু করছে। আপনারা কি বলবেন? এমনি তো মৌলবী ব্যাককল, কি বলেন, ঠিক না? বোকা। আরো যদি এই কাজ করে তাহলে তো পাগল উপাধি দিতে আর বেশি দেরি হবে না। এখন যেই দিকের বাতাস, ঠেক দিতে হইলে, খুঁটি দিতে হইলে, ফিরাইতে হইলে উল্টা দিক থেকে ধরবে, উনি ওই দিক দিয়েই ধাক্কানো শুরু করছে। স্ত্রী জিজ্ঞেস করতেছেন, আপনাকে বললাম ঘরটা যেন, এই ঝুপড়িটা যেন তুফানে না ফেলে দেয়, এই জন্য ওই দিক থেকে ধরতেন, আপনি দিয়েছে এই দিক থেকে বাতাস, ওই দিক থেকে ধাক্কাইতে আসেন। তো আগে যদি পড়তো 10 মিনিট পরে, তো এখন তো পড়বে 10 মিনিট। দেখেন ওই বুজুর্গের কি উত্তর। বুজুর্গ বলতে আছে, আমি কি আল্লাহর মোকাবেলায় দাঁড়াবো? বুঝলে তার একটু মহব্বতে বলার কথা। তুমি কি চাও আমি আল্লাহর মোকাবেলায় দাঁড়ানোর জন্য? আল্লাহ বাতাস দিয়ে ঠেলছেন এইদিকে, আমি উল্টা দিক দিয়ে দাঁড়ায় কি আমি আল্লাহর সাথে ধাক্কাইব? তো যাহা মাওলা ওহা শাহদাওলা, আল্লাহ যেই দিকে শাহদাওলা সেই দিকে। আল্লাহ যেই দিকে, আমার মাওলা যেই দিকে, শাহদাওলা সেই দিকে। ওই দিকে যে ধাক্কা দিতেও শুরু করেছে, এই ধাক্কার ফলে ঝড় তুফান বন্ধ হয়ে গেছে। এলাকার অন্যান্য জায়গা যা ছিল, অন্যান্য এলাকা ঘর বাড়ি যা ছিল, সব ঝড় তুফানের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু শাহদাওলা যেখানে, তার ঝুপড়ি সহ আশেপাশের কোনো একটা বাড়িরও কোনো ক্ষতি হয়নি। মুহতারাম হাজিরিন, তারপরে আমার মনে হয় আর জিজ্ঞেস করার দরকার নাই যে আসলে মানুষ কি দিয়ে দামি হবে। ওনার কথাই ছিল যাহা মাওলা ওহা শাহদাওলা, যেখানে আল্লাহ, যেই দিকে আল্লাহ শাহদাওলা সেই দিকে। আল্লাহর উল্টা দিকে আমি যাইতে পারবো না, উল্টা দিকে যাইতে পারবো না। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, সেই জন্য আসুন রব্বে করিম আমাকে আপনাকে যেই দুনিয়াতে পাঠাইবেন, এই দুনিয়ার শুরুটা হয়েছে ওই জায়গা দিয়ে, যেই জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ, এমন একটি জায়গা যেখানে আল্লাহর ঘর অবস্থিত। একটি ঘর সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করে টানে। হ্যাঁ, কি কোন আপনারা? অনেকে যাইতে না পারলেও মনটা টানেনি, যাইবার মনে চায়,
হ্যাঁ, মনে চায় যাইতে, মনে চায়। অনেকে যাইতে না পেরে মনের আবেগ নিয়ে কত সুন্দর সুন্দর সঙ্গীত, কবিতা, গজল গায়। হাজিরা যায়, উনি মনের সেই ব্যথা, সেই দরদ প্রকাশ করে বিভিন্ন গজলের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এমন এক ঘর সারা পৃথিবীকে আকর্ষণ করে। রব্বে করিম বলেন এই আয়াতের ভিতরে, আল্লাহ বলেন ইন্না ওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা বাক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত। উযিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। মুবারাকান, বরকতপূর্ণ। ওয়া হুদাল লিল-আলামিন, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই ঘর বানানো হয়েছে। ও মুসলমান, আপনারা বুঝলে জবাব দিবেন, হেদায়েত মানে অন্ধকার না আলো? হ্যাঁ, হেদায়েত প্রাপ্ত ওই লোকটা অন্ধকার জীবনে না আলোকিত জীবনে? অবশ্যই আলোকিত জীবনে। কাবা ঘর বানানো হয়েছে হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর হেদায়েতের জন্য। তাহলে অবশ্যই ঘরটা আলোকিত। ও মুসলমান, এটা কেন্দ্রীয় ঘর। এই মসজিদগুলো হলো তার শাখা। তাহলে অবশ্যই মসজিদগুলো আলোকিত। আমার ভাইরা, এই মসজিদে যেই মানুষগুলো আসবে মালিকের কদমে সেজদা দিবে, যারা যা কিছুই বলুক না কেন, ওই নামাজিরাই আলোকিত মানুষ। হ্যাঁ, এই মানুষগুলোই আলোকিত, কারণ আলোকিত জায়গাতে আসা যাওয়া। মুহতারাম হাজিরিন, রব্বে করিম বলেন হুদাল লিল আলামিন, ঘর বানানো হয়েছে জগৎবাসীর হেদায়েতের জন্য। আমার ভাইরা, আজকে আলোকিত মানুষ কাকে আমরা মনে করি? কে আলোকিত আর কে অন্ধকারাচ্ছন্ন? আজকে এটা চিনতেও যেন ভুল করছি, চোখও যেন আমাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, চিনবার, মানবার, আমল করবার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, আল্লাহ পাক এই ঘর সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে দিয়েছেন মানুষের ইবাদতের জন্য। মুহতারাম হাজিরিন, তো যেই ঘর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে মানুষের ইবাদতের জন্য বানায়া দিয়েছেন, রব্বে করিম বলেন লাল্লাযী বিবাক্কা, এই ঘরটা বাক্কায় অবস্থিত। আপনারা জানেন এই ঘরটা কোথায় অবস্থিত? মক্কা। এই ঘরটা অবস্থিত মক্কায়। কোরআনে আল্লাহ বলেন বাক্কা, লাল্লাযী বিবাক্কা। তো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটার একাধিক ব্যাখ্যা, অর্থ লিখেছেন যে মক্কার অপর নাম বাক্কা। এরকম অনেক আছে, একই দেশের দুই নাম নাই, আছে না? ইন্ডিয়া, ইন্ডিয়া ভারত, তারপরে ইংল্যান্ড, ইংল্যান্ড যুক্তরাজ্য, তাহলে দুই নাম। আমেরিকা যুক্তরাষ্ট্র, তাহলে এরকম অনেক দেশের নাম আছে ভিন্ন, একই দেশ নাম ভিন্ন। মুহতারাম হাজিরিন, তো জায়গার নাম এরকম হইতে পারে ভিন্ন, তো একই শহর, একই জায়গা মক্কা, এটার অপর নাম বাক্কা। আবার আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিল ফি তাফসীর ওয়া তাওয়িল, এই কিতাবের ভিতরে, এই তাফসীর গ্রন্থে তিনি লিখেছেন যে বাক্কা শব্দের অর্থ হলো কাউকে সাইজ করা। আমরা বলি না ঠিক মতো মাইকটা দিলে সাইজ করে দিছে, তো এই বাক্কাকে বাক্কা বলা হয় এই জন্যে, আমার আপনার নবী দুনিয়ায় আসার কয়েক মাস আগে এই জায়গাতে, এই মক্কাতেই একটা সাইজের ঘটনা ঘটছিল হস্তি বাহিনীর সাথে। এটা আপনারা সবারই জানা থাকার কথা। আমার আপনার নবী দুনিয়ায় আসার কয়েক মাস মাত্র আগে, কয়েক মাস মাত্র আগে সেই আমাদের শাসক জালেম আব্রাহা কাবাগর ভেঙ্গে, এখান থেকে কাবাগর ভেঙ্গে ফেলার জন্য এখানে আগমন করেছিল, নিয়ে এসেছিল হাতি, হাতির উপরে সওয়ার হয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির মাধ্যমে তার এই বিশাল বাহিনীকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই যে ধ্বংসের ঘটনাটা, এই সাইজের ঘটনাটা এই শহরেই ঘটেছিল। এই জন্য এই শহরটির অপর নাম হলো বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন
এই ঘরকে ধ্বংস করার জন্য আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজও পর্যন্ত এত প্রভাবশালী, এত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও কেউ তার ছেলের নাম আব্রাহা রাখছে না। আস্তে কইন কিন্তু রাখছেন আব্রাহা না, কোন মানুষের নাম তালাশ করে পৃথিবীতে পাওয়া যাবে না, এত ঘৃণিত আমার আল্লাহ বানায়া দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সাময়িকভাবে অনেক শক্তি তাদের ছিল, বিশাল বাহিনী নিয়ে এসেছিল, দম্ভ করে বলেছিল যাব আর আসবো, এর ভিতর দিয়ে কাবা ঘর ধ্বংস করে দেব। আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাই মনে রাখতে হবে, এই ঘরের সাথে বেয়াদবি যারা করবে, বাইতুল মুকাদ্দাসের সাথেও যারা বেয়াদবি করতে আছে, আজ হোক কাল হোক, তাদেরকেও আমার আল্লাহ ওই আব্রাহার মতোই ধ্বংস করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এই শহরেই ঘটাইছিলেন। এই সম্পর্কে সূরা ফিল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, যে সূরার ভিতরে তাদের এই ধ্বংসের কথা, এই আযাব আর গজবের কথার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব, আপনার প্রভু কেমন ব্যবহার করেছিল সেটা কি আপনি জানেন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হে নবী, আপনি কি জানেন না আপনার রব তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের ধ্বংসের জন্য এক ঝাঁকে ছোট ছোট পাখি আল্লাহ প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের চঙ্গুলের ভিতর থেকে ছোট ছোট পাথর কণার মাধ্যমে আঘাত করেছিল। ফাজআলাহুম কাসফিন মাকুল, রব্বে কারীম আপনার রব এই ছোট ছোট পাথর কণার আঘাতে ওই হস্তি বাহিনীকে নিষ্পেষিত করে দিয়েছে। সে আল্লাহ মনে হয় এখন আর নাই। সব দিক দিয়ে আওয়াজটা এক সমান হয় না, এখন আরো বড় হয়েছে না। আমি আবারও জিজ্ঞেস করছি, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো আছেন না নাই? কখনো ওনার মেয়াদ শেষ হয়ে যাবে? কখনো শেষ হয়ে যাবে? শেষ হবে না। তিনি ছিলেন সব সময়, তিনি আছেন সব সময়, তিনি থাকবেন। কেউ ছিলেন, কেউ ছিল না, কে ছিলেন? কেউ থাকবে না, কে থাকবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু, তিনি হলেন তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ। অতএব ইবাদত কার? ইবাদত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে মাবুদ, একমাত্র তোমারই আমরা ইবাদত করি এবং করব, সাহায্য তোমার কাছে চাই এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, আমার বলার কথা ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানায়া দিবেন সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহ পাঠাইবেন কেন? উদ্দেশ্য নাই না আছে? যে যেই কাজের জন্য পাঠাইবেন সেই কাজের ব্যবস্থাই তো আগে করে রাখেন, এটাই স্বাভাবিক। যেই কাজের জন্য পাঠানো হবে আগের ব্যবস্থাপনাটা সেইভাবেই হবে। তো আল্লাহ আমাকে আপনাকে ইবাদতের জন্য বানাইবেন, ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইবেন, তো আল্লাহ ইবাদতের জায়গাটা আগে বানাইছেন। মুহতারাম হাজিরিন, সৌদি আরবে যদি আপনারা একেবারে গ্রামগঞ্জে পর্যন্ত ঘোরাফেরা করেন, যদি যে জিনিসটা দেখলে বা খেয়াল করলে আপনারা খুব বেশি মুগ্ধ হবেন, সেটা হলো যে কোনো জায়গায় একেবারে মরুভূমিতে ছোট্ট দুইটা ফ্যামিলি বসবাস করে, তিনটা ফ্যামিলি, দুই চারটা ঘর এরকম আছে, এখানেও দেখবেন ছোট্ট একখানা মসজিদ আছে।
বড় না হোক ছোট আছে। আর ওইখানে সৌদি আরবে মসজিদ মোটামুটি দূর থেকে দেখা যায়, চেনা যায়, কারণ তাদের মিনারা সারা মসজিদ খুব কম পাওয়া যাবে। ছোট হইলেও দেখবেন একটি মিনার আছে যেটা দিয়ে বোঝা যায় এখানে মসজিদ, মানে মানুষ যেখানে আছে নামাজেরও ব্যবস্থা সেখানে। আল্লাহ, দুর্ভাগ্য আমাদের। আর আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না, অন্য কিছু করতে পারবো। কোরআন তেলাওয়াত করতে পারবো না, অন্য কিছু করতে পারবো। এই মেজাজের মানুষও মুসলমানের বাচ্চা এখন আছে। এরকম নামে মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, কিন্তু কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, অন্য গ্রন্থের তেলাওয়াত তার কাছে পছন্দ হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। তো মুসলমান যেখানেই থাকবে, যেই জায়গাতেই থাকবে, সেই জায়গাতেই আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ তো অবশ্যই আছে জায়গায় জায়গায়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও যথেষ্ট পরিমাণ মসজিদ আছে। ঢাকা শহরকে কিসের কিসের মসজিদের নগরী, মসজিদের শহর বলা হয় না? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাক, এছাড়াও আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক আমাকে অন্যান্য নবীদের উপরে 5টা, কোন হাদিসে 6টা, এই 6টা জিনিসের মাধ্যমে অন্যান্য নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মাতিস এই 5টার কথা বলতে গিয়ে রাসূল বলেছেন, এমন 5টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন ইতিপূর্বে আমার আগে আর কোন নবী বা কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। তাহলে বোঝা গেল এই 5টা জিনিস নবীর বিশেষত্ব। এর মধ্যে একটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা। আমার নবী বলেন অন্যান্য নবীর উম্মতদের জন্য নির্দিষ্ট জায়গা থেকে ইবাদত করা লাগতো, যেমন মসজিদ, ইবাদত শুধুমাত্র এই মসজিদে করা লাগতো, এর বাইরে আর কোনো জায়গায় ইবাদত করা যেত না। ইবাদত একমাত্র নির্দিষ্ট জায়গাতে করা লাগতো। মুহতারাম হাজিরিন, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আমার উম্মতের জন্য জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য আল্লাহ গোটা জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছেন এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানায়া দিয়েছেন। তার মানে মসজিদে নামাজ পড়লে যেমন নামাজ হবে, ক্ষেতের আইলে পড়লেও নাকি মাঠে পড়লে নামাজ হবে না হবে না? হ্যাঁ মুহতারাম হাজিরিন, যেখানেই পড়ে জায়গা যদি পাক হয় তাহলে সেখানেই নামাজ হবে। তাহলে গোটা পৃথিবীটাকে আমার নবীর বরকতে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন, যার কারণে আমরা 40,000 ফিট উচ্চতায় বিমান উড়ে তো সেখানেও নামাজ পড়তে পারি, আমরা লঞ্চে চড়ি তো আমরা সেখানেও নামাজ পড়তে পারি, আমরা সাবমেরিনে ডুব দিলে সেখানেও নামাজ পড়তে পারি, আমরা ট্রেনে চলি তো নামাজ পড়তে পারি, আমরা লঞ্চে চলি নামাজ পড়তে পারি। মুহতারাম হাজিরিন, যেখানে যাই সেখানেই নামাজ পড়তে পারি। রাস্তায় চলছে, এক জায়গায় ঘাস আছে, দেখলাম জায়গাটা বড় পরিষ্কার সুন্দর, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ হয়ে গেছে। শুধু তা না, রাসূল বলেন ওয়া তাহুরা, পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, পানি নাই অথবা পানি ব্যবহারের উপরে আপনি সামর্থ্যবান না, যথেষ্ট পরিমাণ অসুস্থ, পানি ব্যবহার করে ওযু করলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে এরকম আশঙ্কা আছে, এমন ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, রাসূলের পক্ষ থেকে ঘোষণা যে তুমি কি করো, মাশাআল্লাহ, কি বলেন শব্দটা বলেন একটু, তায়াম্মুম তায়াম্মুম তায়াম্মুম, এই তায়াম্মুম করো। তাহলে তায়াম্মুম দেখেন, মাটি পানি যদি হয়, ওযু যদি করা লাগে, তাহলে ওযু করতে গেলে কি করা লাগে? হাত ধোয়া লাগে প্রথমে, কতদূর পর্যন্ত? কবজি পর্যন্ত। তারপরে কি করা লাগে? কুলি করা লাগে। তায়াম্মুমে কুলি, নাকে পানি দেওয়া, মাথা মাসাজ করা, পাও ধোয়া। আল্লাহ, এত সহজ, শুধু তায়াম্মুম হয়ে গেছে। মানে আমি বোঝানোর দিল যে শুধু চেহারাটা মাসাজ করা আর 2 হাত মাসাজ করা কোনি পর্যন্ত, বাস আপনি পবিত্র হয়ে গেলেন। একদিন 2 দিনের জন্য না, 1-2 ওয়াক্তের জন্য না। আমার নবী কয় প্রয়োজন যদি হয় তাহলে 10 বছর পর্যন্ত যদি তোমার দরকার হয়, তায়াম্মুমের মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করতে পারবে। ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা। আল্লাহর নবী কয় আল্লাহ অন্যান্য নবীদের উম্মতের জন্য ইবাদতের জায়গা রাখছিলেন সীমিত, আর আমার জন্য আল্লাহ গোটা দুনিয়াটাই মসজিদ বানায়া দিয়েছেন, যেখানে ইচ্ছা এখানেই নামাজ
পড়া যায়, শুধু শর্ত হইলো কি লাগে, পাক হওয়া লাগে। নামাজের জায়গাটা আল্লাহ, নামাজের ফরজের ভিতরে এটা একটা আসেনি? হ্যাঁ হ্যাঁ, নামাজের বাহিরেও কিছু ফরজ আছে, নামাজের ভিতরেও কিছু ফরজ আছে। আল্লাহ এই দিকে গেলে আবার একটু সমস্যা, ওই মাসালা মাসাইলের দিকে গেলে একটা সমস্যা আছে। সবাই বলি আমাদের খেয়াল নাও থাকতে পারে, কেউ স্মরণ করতে নাও পারি, অথবা শিখছি না এরকম মানুষও থাকতে পারে। মুহতারাম হাজরিন, নামাজের ভিতরেও যেমন ফরজ আছে, সূরা কেরাত পড়া যেমন ফরজ, কেরাত পড়া যেমন ফরজ, নামাজের বাহিরেও কিছু ফরজ আছে, যেমন কাপড় পাক, পাক হওয়া, এটাও শরীর পাক, জায়গা পাক, নামাজের ওয়াক্ত মতো নামাজ, আল্লাহ কেবলামুখী হয়ে নামাজ পড়া, এরকম ফরজ অনেকগুলো আছে, কি বলেন ঠিক না? তাহলে এবার চিন্তা করেন, যিনি নামাজ পড়বেন তার শরীর না পাক, তো যারা বলেন নাই, যারা নামাজ পড়বে তাদের শরীর, তাদের কাপড়, যেখানে নামাজ পড়বে জায়গা আল্লাহ, তাহলে নামাজের সাথে অপবিত্রতার সম্পর্ক না পবিত্রতার? আল্লাহ, শরীরও পাক, কাপড়ও পাক, জায়গাও পাক, কাজও পাক, তাহলে নিয়তও পাক, তাহলে ওই মানুষটা হবে পাক। এই জন্য আমার আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। কারণ এত পবিত্রতার ভিতরে চুরির অপবিত্রতা আসতে পারে না, এত পবিত্রতার ভিতরে ডাকাতের অপবিত্রতা আসতে পারে না, এত পবিত্রতার ভিতরে মদ পান করার অপবিত্রতা আসতে পারে না। দেখে মদ পান করা মক্কার মানুষের জন্য এটা আভিজাত্য ছিল, মদিনার মানুষের জন্য এটা আভিজাত্য ছিল। কে কত দামি মদ পান করতে পারে, এমন একটা অবস্থা। আমার আল্লাহর কাছে তো এই জিনিস প্রিয় না, এই জিনিস ভালো জিনিসের নাম না। এই জন্য আমার আল্লাহ হারাম করবেন। এই হারাম করতে গিয়ে ধীরে 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 এক ধাপে না, 4 ধাপে গিয়ে চূড়ান্ত ভাবে আল্লাহ মদকে হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে একবার দেখেন ঘটনা কি ঘটছে। নামাজ মাগরিবের নামাজের খুব সম্ভবত মাগরিবের নামাজের আগে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া পরে নিয়ম অনুযায়ী মদ পান করছে। তখনও চূড়ান্ত ভাবে মদ পান নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো আয়াত কোরআনে নাজিল হয় নাই, আকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন নামাজের ইমামতির জন্য যিনি গিয়েছেন, উনি ইমামতি করতে গিয়ে সূরা কাফিরুন পড়া শুরু করছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কি? তারপরে লা আ'বুদু মা তা'বুদুন। এখন যিনি ইমাম সাহেব উনি পড়তে আছেন আ'বুদু মা তা'বুদুন, লা নাই, কি নাই, বেশি নাই, সামান্য, শুধু লা ওদুর নাই। না থাকার ফলে কি হয়েছে, এই কিটা বুঝবার আগে আর একটু কথা বুঝে নেন। মক্কার মানুষজন একবার সবাই একেবারে লিডার শ্রেণী যারা, নেতৃস্থানীয় যারা, শীর্ষস্থানীয় নেতা যারা, তারা একবার সম্মিলিতভাবে আমার আপনার নবীর কাছে গেছে, গিয়ে বলতে আছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের ওই, আমরাও তোমার ওই, তুমি আমাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, আমরাও এমনই তোমার কোনো না কোনো আত্মীয়। ঝগড়াঝাটি, এই ঝগড়া বিবাদ, এই জাতীয় এই ঝামেলা আমাদের মধ্যে থাকুক, এটা আমরা চাই না। আসো আমরা একটু মিলেমিশে কাজ করি, দয়া করে একটু মানে দেহটা মনটা উভয়টাকে উপস্থিত রেখে একটু খেয়াল করে কথাটা শুনলেন। আমরা মিলেমিশে কাজ করি। কথাগুলো যে ভূমিকাটা শুনতেছেন কি মনে হয়, খারাপ না ভালো? আল্লাহ ওয়েলকাম, স্বাগত। এমন সুন্দর প্রস্তাব নিয়ে এলে, হ্যাঁ, তুমি আমাদের আত্মীয়, আমরাও তোমার আত্মীয়, তুমি আমাদের, আমরাও তোমার। অযথা আর এই ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, দলাদলি, বিভক্তি আমরা কোনোটাই চাই না। আসো মিলেমিশে যাই, মিলেমিশে কাজ করি। কি কাজ করবো, কি সব ঝামেলা শেষ হয়ে যাবে। আমরা সবাই মিলে 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব, পরের বছর তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমরা মূর্তি পূজা করব। ও মা, এত নাউজুবিল্লাহ এত জোরে কইছেন কেন? এখন আমি বলছি কেন বলছেন এত জোরে নাউজুবিল্লাহ? শান্তির প্রস্তাব না?
কিছুদিন আমরা সবাই মিলে, কোনো কথা নাই, সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। পরের বছর 2024 সাল পুরাটা আমরা মসজিদে যাব, নামাজ পড়বো, যা বলবা সব করব। কিন্তু 25 সালে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমাদের মূর্তি পূজা করবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে? এক বছর এক আল্লাহ, আর পরের বছর 33 কোটি দেবতা। বাস খুদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না हो। তো আমার মনে হয় এই কথাটা না বুঝার কথা না। খুদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না हो। আল্লাহ সন্তুষ্ট থাকবে, শয়তানের যেন অসন্তুষ্ট না। এটা তো বুঝতে অসুবিধা হয় না। আমাদের ওই দিকে একটা কথা আছে, বায়ো কানা, আমিও চোখে দেখি না। আমার তো মনে হয় এটা আপনাদের আরেকটু অনুভূতি দেখার কথা ছিল। আমার মহাতারা ভাবি কানা বুঝেন তো, অন্ধ অন্ধ আর কি, তো বায়ু অন্ধ, আমিও চোখে দেখি না। তো খুদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না हो। আল্লাহ সন্তুষ্ট থাকবে, শয়তানও যেন অসন্তুষ্ট। কি চমৎকার প্রস্তাব! কোনো দেন দরবার নাই। আমাদের মতো এই বর্তমান সময়ের কিছু কিছু নামদারি বুদ্ধিজীবীর মতো লোক হইলে কইতো ওয়েলকাম, এর চেয়ে সুন্দর আর কি প্রস্তাব হতে পারে? সমাজের সব বিভ্রান্তি দূর হয়ে যাবে, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এক বছরে ওনারা আমাদের মসজিদে আসবে, আমরা পরের দিন তাদের মন্দিরে যাব, কি অসুবিধা? এই কথা বলার লোক কি নাই মনে করেন আপনারা? মাশাআল্লাহ, জুমার নামাজ পড়তে মসজিদেও যাব, আবার দুর্গা পূজায় মন্দিরেও। মসজিদে জুমার নামাজের হলে মিলাদের তাওয়ারকও খাবো, আবার ওই দুর্গা পূজার নবমীতে গিয়ে আমরা ওই ঠাকুরের হাতে প্রসাদও খাবো। লজ্জা হয় না মুসলমান? আমার ভাইয়েরা, সেই জন্য বলছিলাম আগে, একটু কান পেতে মনোযোগ সহকারে দয়া করে শুনবে। প্রস্তাবটা কি বাহ্যিক ভাবে যদি শব্দগত ভাবে বিশ্লেষণ করেন তাহলে তো মোটামুটি ভালোই দেখা যায়, কোনো ঝামেলা থাকে। তো মক্কার কাফের বেঈমানরা যখন কি নবীর কাছে এই প্রস্তাব পেশ করেছে যে এক বছর আমরা তোমার খোদার ইবাদত করব, পরের বছর তোমরা আমাদের মূর্তির পূজা করবা, এই প্রস্তাব যখন নবীর সামনে, নবী তখন কি করবেন জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। এবার আল্লাহ কি জবাব দিয়েছেন এটা তো শোনার দরকার না। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন। উলামায়ে কেরাম এখানেও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়ে বলেন কুল, হে নবী আপনি বলে দিন আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির পূজা করছো সেই মূর্তির পূজা আমি এখনো করি না, ভবিষ্যতেও করতে পারবো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এই ঘোষণাটা দেওয়ার নির্দেশ কাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, নবীকে আল্লাহ জানায় দিয়েছেন। যখনই প্রস্তাব, নবী তখন কি বলবেন, কি করবেন, আল্লাহ এর সমাধান দিয়ে, উত্তর দিয়ে, নবীকে উত্তর শিখাইয়া দিয়ে বলেন কুল, হে নবী আপনি বলুন। কারণ আপনাকে তো প্রস্তাব দেওয়া হয়েছে, বড় সুন্দর প্রস্তাব, আপনি তার জবাবে কি বলবেন আপনি বলুন, আমি শিখাইয়া দিচ্ছি। আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তি পূজা করতেছো এই মূর্তির পূজা আমি এখনো করছি না, ভবিষ্যতেও করতে। এরপরে আরো অনেক আয়াত আছে, ঘুরাইয়া ফিরাইয়া কথা এটাই, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আর আমি যে ইবাদত করি তোমরাও সেই আল্লাহর ইবাদত করো না। ঘুরাইয়া ফিরাইয়া একই কথা বারবার বলে সর্বশেষ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হে নবী আপনি বলে দিন তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে আসি। তার মানে আর আমরা এই আয়াতটাকে খুব সস্তা ব্যবহার করি। আল্লাহ কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার। হ্যাঁ মুহতারাম হাজিরিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দীন, কি খুঁজে খুঁজে আয়াতগুলো বাইর করে, মানে সস্তায় কোরআনের আয়াত তরজমা তাফসীর, বাবা বাবা চমৎকার, এই সুন্দর তাফসীর জানে সুবিধা মতো, কোন প্রেক্ষাপটে কি বলছেন আগেও নাই শোনাই, শেষে দিয়া গিয়া ওই এক আয়াত লাকুম দীনুকুম। তো ওই অবস্থায় নবীকে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ শিখাইয়া দিয়েছেন, হে নবী আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো,
তোমাদের মূর্তি পূজা নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহ এক আল্লাহর একত্ববাদ নিয়ে আছি, আল্লাহর গোলামি নিয়ে আছি, আল্লাহর গোলামি নিয়ে থাকবো। তার মানে হলো তোমরা তোমাদেরটা, আমি আমারটা। আমরা যে আল্লাহর ইবাদত করি, এই আল্লাহর ইবাদতের ভিতরে থেকে 1 সেকেন্ডের জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে না। তোমরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, বাকি আমি আল্লাহর ইবাদত ছেড়ে যাইতে, এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তো এবারে দেখেন এই লা আ'বুদু, লার অর্থ হইল না, লা শব্দটার অর্থ হইল না, না বাংলা যে বলি না, এটা আরবি শব্দটা। এখন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির পূজা করো সেই মূর্তির পূজা আমি করছি না, করতেও পারবো। এখন লা বাদ দিলে لا تقربوا الصلاة وأنتم سكارى يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى হে ইমানদারেরা, যখন মাতাল থাকো নামাজের কাছেও এই দেশে আরো কিছু বন্ড আছে, রাখবো কোরআনে আল্লাহ কইছে নামাজের কাছেও। তো এই কথা তো কোরআনে আছে, অস্বীকার করা যাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদারেরা নামাজের কাছেও, নামাজ পড়বার কথা তো না, শুধু আল্লাহ কইছে নামাজের কাছেও। না করতে পারবেন? কোরআনে নাই, এটা তো আছে কোরআনে, না করতে পারবেন। এখন যদি এই আয়াত পড়ে পড়ে তো মুফাসসিরিনে কেরাম তাফসীর শুরু করেন, বাংলা মুফাসসির আছে না, কথা বুঝেন নাই, কুদুর তর্জমা করে আমি বুখারী শরীফে পেয়েছি, কথা বুঝেন না, বাবা কি চমৎকার। এরা যদি জিজ্ঞেস করি কুল আল্লাহ সূরাটা ঠিক করে বলতে পারে না, এটা বুখারী শরীফে পেয়েছি, তখন নিজেকে ভাবতে অবাক লাগে। আমরা তো বুখারী শরীফ 13 বছরের মাথায় গিয়ে পড়া শুরু করছিলাম, এর আগে আরো 12 বছর পড়ার পরে বুখারী শরীফ, তারপরে ঠিক মতো পড়তে পারি না। এখন তো 3 বছর যাবত আলহামদুলিল্লাহ এর একটা অংশ আমি পড়াই, তারপরেও অনেক শব্দ উচ্চারণ করতে এবং অনেক শব্দের তর্জমা খুঁজে বের করতে আমাকে হিমশিম খাইতে হয়। আর মাশাআল্লাহ আমার সামনে এসে বলছে বুখারী শরীফ, বুখারী শরীফ পড়ানো হয় 12 বছর পড়ানোর পরে, 12 বছর পড়ানোর পরে শেষ ক্লাসে গিয়ে বুখারী শরীফ পড়ানো হয়। আমি বিনয়ের সাথে বলি আপনাদেরকে, লেখাপড়া আপনারা অবশ্যই আমার চেয়ে অনেক বেশি জানেন, একাডেমিক সার্টিফিকেট আপনাদের অনেক বেশি, এই কথা মানতে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু আপনারা যারা ডাক্তার, তারা কি শুধু বই পড়ে ইঞ্জিনিয়ারিং করতে পারবেন? কথা বলেন, বই তো বাজারে আছে, আপনি ডাক্তার মানুষ, অবশ্যই আপনি অনেক বড় শিক্ষিত মানুষ। ইঞ্জিনিয়াররা যে বই পড়ে ইঞ্জিনিয়ার হয়, সেই বইগুলো আপনি পড়তে পারবেন না এমন কথা তো না, অবশ্যই পড়তে পারবেন। কিন্তু তারপরে কি শুধু বইগুলো পড়েই আপনি বলতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার? প্ল্যান দিতে পারবেন? হ্যাঁ, নাকি এমন ব্যক্তির কাছে কেউ যাবেন? যাবেন না। কোন ইঞ্জিনিয়ার সাহেব যদি ডাক্তারি বইগুলো পড়ে বলে যে না আমি এখন থেকে চেম্বার খুলে বসলাম, আমি সব বই পড়ে নিয়েছি, আমি এখন থেকে ডাক্তার, তো দুনিয়ার এই ক্ষেত্রে তো কেউ মানবেন না। কোনো ডাক্তার, কোনো রোগী ওই ডাক্তারের কাছে যাবেন না, তো ভাই পড়ছে না, নিজে নিজে বই বইরা বাটফার ধোঁকাবাজ, ও মাতে ইহানে গেলে ধোঁকাবাজ। আর কোরআনের তাফসীর আর হাদিসের ব্যাখ্যা মাশাআল্লাহ বাংলা অনুবাদ করেই বাস সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, বুখারী শরীফের হাদিসের বর্ণনা দিলে সে বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস হয়ে গেছে। দয়া করে বাংলা অনুবাদ পড়তে আমি কাউকে নিষেধ করছি না, বিনয়ের সাথে বলছি, ভালো করে খেয়াল করে শুনবেন, পড়বেন অবশ্যই পড়বেন, আমার কোনো নিষেধও না, আমি কোনো অনীহাও না, তবে বিনয়ের সাথে বলছি শুধু অনুবাদ পড়েই বুখারী শরীফ সহ সিহাহ সিত্তার হাদিসের সব বিষয় আপনার বুঝে আসবে না, সেই জন্য বিজ্ঞ আলেমের শরণাপন্ন আপনাকে অবশ্যই হতে হবে। কথা হলো এই, যাই হোক আসুন, কি জানি বলছিলাম আর কত দূর চলে গেলাম। লা বাদ দিছে, লা বাদ দেওয়ার কারণে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা নামাজের কাছেও। উদ্দুর কোরআন শরীফে আছে, আছে। কিন্তু পরের অংশ কি? ওয়া আনতুম সুকারা, যখন মাতাল থাকো, মাতাল মদ পান করে মাতাল, তখন নামাজের কাছেও যায়ও, নামাজের কাছেও যায়ও না। মুহতারাম হাজিরিন, এই আয়াত নাযিল হলে সাহাবায়ে কেরাম চিন্তা করেন, যেই জিনিস পান করে নামাজের কাছেও যাওয়া যাবে না, এমন জিনিস আমাদের পান করার বস্তু হতে পারে না।
এই এতক্ষণের আলোচনার মূল কথাটা হলো এই ছোট্ট কথাটা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেই জিনিস পান করে নামাজের কাছেও যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন ইমানদারেরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যায় না। যেই জিনিস পান করলে নামাজের কাছে যাওয়া যায় না, এমন বস্তু কোনো মুসলমানের বাচ্চা পান করতে পারে না। এটার প্রভাব, আমার বলার যে কথাটা ছিল, এটার প্রভাবে অধিকাংশ সাহাবায়ে কেরাম ওই দিন থেকেই মদ পান ছেড়ে দিচ্ছে। আমি সেই কথা বলছিলাম যে নামাজির শরীর পাক, নামাজির কাপড় পাক, নামাজের জায়গা পাক। অতএব এত পাকের ভিতরে, এত পবিত্রতার ভিতরে এইরকম মাদকের মতো অপবিত্র জিনিস ঢুকতে পারে? আমি আপনাদেরকে বলছি, যারা মাদকের সাথে আষ্টপৃষ্টে জড়িত, আপনারা যদি তাদেরকে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজি, সূরা কেরাত শুদ্ধ সহ সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজি যদি বানায়া দিতে পারেন, নামাজি যদি তাদেরকে নামাজ যদি ধরায়া দিতে পারেন, ঠিক মতো যদি নামাজি বানায়া দিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওই লোক আর কোনোদিন মদ পান করবে না। কিন্তু যেই পথে গেলে মাদক বন্ধ হবে, সেই পথের ধারে কাছে দিয়েও আমরা যাই না, বরঞ্চ উল্টাটা। যাক, আমি সেই দিকে আর যাবো না, কারণ এত বেশি আগানোর মতো সুযোগও আমাদের হাতে নাই। মুহতারাম হাজিরিন, সেই জন্য আসুন রব্বে কারীম আগেই জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এবার আপনারা বলেন, মদ পান করা মানে খুব ভালো কাজ না অশ্লীল কাজ? শুধু অশ্লীল কাজ না, শুধু অশ্লীল কাজ না। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সকল অশ্লীল কাজের মাথা। সকল অশ্লীল কাজের মাথা মানে মূল। রাসূল বলছেন, লা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান কখনোই করবে না, কারণ এটা সকল অশ্লীল কাজের মূল ফাউন্ডেশন। যার মধ্যে মদ পানের বদ অভ্যাস থাকবে, তার মধ্যে এর চেয়ে আরো ভয়াবহ জঘন্যতম বদ অভ্যাস তার মধ্যে থাকবে। তাই আসুন, বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিন বানাইতে গিয়ে সর্বপ্রথম যেই জায়গাটা দিয়ে শুরু করছেন, সেই জায়গাটার নাম বলেন না, সবাই জবান খুলে বলেন, বাইতুল্লাহ। বাইতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে ইবাদতের জায়গা। পরের কথাগুলো ইনশাআল্লাহ চলতে থাকবে, যেহেতু হজের মাস, এই জন্যই কথাগুলো ইনশাআল্লাহ সামনে আরো চলবে। আজকে যতটুকু বলছি আর যতটুকু শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।